আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো এখন আছে সকালবেলা। তো এখন আমি প্রথমে আরশিকে রেডি করে দিয়েছি। ওর খাওয়া দাওয়া শেষ করে ওকে রেডি করে দিয়ে এখন স্কুলে চলে যাচ্ছে। তো আমি গেট পর্যন্ত পৌঁছে দিব। তো ওদের হচ্ছে 9টা থেকে 9টার পরে পিটি হয়, 9:30 থেকে ক্লাস হয়। তো এদিক থেকে আসিয়া অপেক্ষা করতেছিল ওর জন্যে। তো এখন আসিয়া আর আরশি চলে যাচ্ছে। তো ওদেরকে আমি গেট পর্যন্ত ওদের সাথে সাথে আসলাম। তোরা এখন চলে যাচ্ছে, আল্লাহ হাফেজ দিল আমাকে, আমিও বললাম আল্লাহ হাফেজ। তাই তো চলে গেল। তো এখন আমি বাড়ির ভিতরে ঢুকলাম। আর এই যে তাসকিয়া, এ কিন্তু আসিয়ার চাচাতো বোন, মানে ও ছোটো চাচার মেয়ে। তো এখানে আছে আমার মানে নারকেল গাছে যত পাতা আছে, শুকনো পাতাগুলো রেখে দিয়েছি, যেহেতু আমি কাঠে রান্না করি, চুলা ধরানোর জন্য লাগে। তো এখান থেকে নিয়েই কিন্তু আমি চুলা ধরাই বা কাজে লাগলে লাগাই। তো এখন আমি একটু বাগানে ঢুকবো। ঢুকে আমার পুঁইশাক গাছ থেকে কিছু পুঁইশাকের ফল ছিঁড়বো। খুব বেশি হয়নি, মানে যতটুকু হয়েছে ততটুকু ছিঁড়ে নেবো। এদিক থেকে কিন্তু মিষ্টি কুমড়ার চারা বের হয়েছে, আর এই যে পুঁইশাকের চারা, আর এখানে 3টা বেগুনের চারা লাগিয়েছি। দেখা যাক কি হয়। আসলে এখানে তো গাছপালা ভরা, বড় বড় আম গাছ প্লাস কাঁঠাল গাছ আছে, যার কারণে কিন্তু নিচে রোদ্দুরও লাগে না। আর এ কারণেই কিন্তু এখানে তরকারি হয় না। আগে কিন্তু অনেক তরকারি হতো, যে যখন গাছগুলো ছোটো ছিল। তো এখানে আমি একটা পুঁইশাক গাছ লাগিয়েছিলাম, তাই একটু মাচা করে দিয়েছিলাম। তো খুব বেশি হয়নি, আগে 2-1 দিন খেয়েছিলাম। তো যতটুকু ছিল আমি আর খাইনি, যে আমি রেখে দিয়েছিলাম। যে এরকম পুঁইশাক গাছের যে ফল হয়, ফলটা আমার খুব পছন্দ। তো ফল হলেই কেটে নিব। তো এই যে ফলগুলো আগে একদিন খেয়েছিলাম, আর আজকে যতটুকু ছিল আজকে কেটে নিব। শুধু মেইন গাছটা রেখে দেবো। দেখা গেলো কি পানি দিলে 2-একটা পাতা বের হতে পারে, বা ফোট বের হলে অনেক সময় দেখা গেলো তরকারিতে হলুদের পরিমাণ বেশি হয়ে যায় বা লবণের পরিমাণ বেশি হয়ে যায়, তো অনেকটা 2টা পাতা ছেড়েই কিন্তু দেওয়া যাবে। তো এদিক থেকে আছে আসি আর আম্মু মিম, ওকে বলছি যে মনি আমাকে একটু কেটে দাও। তো আমাদের মেয়ে সম্পর্ক হয়, মানে আমাকে আন্টি বলে ডাকে। তা আমি বললাম যে আমাকে একটু কেটে দাও। আর আমি এদিক থেকে ভিডিও করতেছি, কারণ এক এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করে কিন্তু আর এক হাত দিয়ে এই সমস্ত কাজ করা যায় না। তো ওর হেল্প, মিমির হেল্প নিলাম। তো ওদিক থেকে তলায় পড়তেছে, আর আসিয়ার চাচাতো বোন এই যে তাসকিয়া, ও করতেছে। ও তাসকিয়ারাও কিন্তু আগে আমাদের এখানে থাকতো। তা ওর নানা বাড়ি আছে ঢাকায়, পরে ওর দাদা আছে চিটাগাঙে কলার ব্যবসা করে। তো এখন আছে ওরা চিটাগাং থাকে। তো ওখান থেকে বেড়াতে আসছে 1 সপ্তাহের জন্য। তেমনি আসিয়া, তারপরে যে তাসকিয়া, তারপর আসিয়ার ভাই যা আলী, আবার এই তাসকিয়ার ভাই আছে, ওর নাম আছে সুফিয়ান। আমি খুব আদর করতাম, আমি বা আমার হাজব্যান্ড, মানে আমি নায়ক নায়ক বলে ডাকতাম। খুব সুন্দর ছিল, ছোটোবেলায় অনেক ফর্সা ছিল, সে কারণে নায়ক বলে ডাকতাম। তো ওদেরকে আমি খুব আদর করি। তো এই তো কথা বলতে বলতে কিন্তু পুঁইশাকের ফলগুলা কেটে নিয়েছি। তো এদিক থেকে জান্নাতির মা দাঁড়াই আছে। তো এখন যেহেতু সকালবেলা ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, তো এখন প্রায় 9টা বাজতে গেছে। তো এখন তো রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে ঢুকিয়ে নাস্তার বানাতে হবে, তারপরে দুপুরে রান্না চড়াবো। আর এদিক থেকে তাসকিয়া, ওকে বলতেছিলাম যে আপু তুমি একটু ঢাকার ভাষায় কথা বলো তো, মানে ছোটো মানুষ তো শুনতে খুব ভালো লাগে। তো ও বলতেছিল আর হাসতেছিল। তো যেহেতু আমি ওর কথা শুনছি ছোটোবেলায়, ওর কথা খুবই ভালো লাগতো। কারণ একটা সময় আছে কিন্তু একটু বড় হয়ে গেলে তখন আর বাচ্চাদের কথা ভালো লাগে না। তো ও কথাগুলো একটু জড়ায় জড়ায় বলতো, এবং কথাগুলো শুনতে খুব ভালো লাগতো। এই জন্যই মানে খুব আদর করতাম আর কি। তা জান্নাতির মা তো আগে ছিল না আমাদের বাসায়।
তা ওকে বললাম যে ও খুব সুন্দর করে কথা বলতো, ওর ঢাকাই ভাষায় কথা বলতে বলো, দেখে না খুব ভালো লাগবে না। তা ও বলতেছিল আর আমরা হাসাহাসি করতেছিলাম। তো এদিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তো এই যে পুঁইশাকের ফলগুলো কেটে নিয়েছিলাম, সেগুলো এই যে, তো এখন আমি রান্না করার জন্য পুঁইশাকগুলো, যে পুঁইশাকের ফল বা বিচি যেটাই বলেন না কেন, এগুলো আমি কেটে নেব। তো এই যে পুঁইশাকের যে গাছ বা ডাঁটা আছে, ডাঁটাগুলো নেব না, এগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গেছে, এগুলো সিদ্ধ হবে না। তা আমি কি করব, পাতাগুলো নেব আর ফলগুলো নেব, আর ফলগুলো যে একটু লম্বা লম্বা আছে ওইগুলো একটু কেটে ছোটো ছোটো করে নেব, তাহলে সিদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। তা সেভাবে আর কি আমি এই যে এত ছোটো ছোটো একটু টুকরো করে নিচ্ছি ফলগুলো। তো অনেকে আছেন কিন্তু আবার যে পুঁইশাকের যে ডাঁটাগুলো এগুলো খায়, আমি দেখছি যে ডাল দিয়ে চচ্চড়ি করে খায়, সেটাও হয়তো খেতে ভালো লাগে। কিন্তু আমার কাছে মনে হয় যে ফলের সাথে এই ডাঁটাগুলো দিলে, মানে ফলগুলো গলে যাবে কিন্তু ডাঁটাগুলো সিদ্ধ হতে সময় লাগবে, এই কারণে আমি দিব না বা এগুলো খাবও না। যদি জালি হতো ডাঁটাগুলো বা কচি হতো তাহলে নিতাম। এমনি যে সব ধরনের শাক পাতাই আমার খুব পছন্দ, আমি খুবই ভালোবাসি, আর এই পুঁইশাকের ফলটা আমার খুব ভালো লাগে। আর এমনিতে ডাক্তার আমাকে বলছে সবুজ শাকসবজি খেতে, ভিটামিন সি জাতীয় খাবার বেশি খেতে বলছে। তো এই যে দেখুন, যে পুঁইশাকের যে গাছগুলো বা ডাঁটাগুলো কিন্তু চিকন চিকন, কিন্তু কী পরিমাণ ফল হয়েছে দেখছেন। এগুলো আরও বড় হতো, তো আবার বেশি বড় হলে দেখা গেলো যখন একটু পেকে পেকে যায় তখন কিন্তু আমার কাছে ভালো লাগে না, কেমন পটপট পটপট করে, আর হচ্ছে একটু টক টক লাগে হালকা হালকা। তা আমার কাছে আমি যেভাবে যখন মানে যে টাইমে উঠাইছি এরকম অবস্থায় রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তাই তো কথা বলতে বলতে কিন্তু আমার পুঁইশাকের ফলগুলো বেছে নিয়েছি, বেছে কেটে নিয়েছি। তাই দিক থেকে আমি কিন্তু ফলগুলো 3-4 বার ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর যেহেতু আমি চুলা ধরাইছি দুপুরে রান্না করব, তা প্রথমে আমি দুপুরে যে মাছগুলো রান্না করব সে মাছগুলো একটু লবণ পানি দিয়ে গরম পানি দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব, মানে যতক্ষণ না পরিষ্কার পানি বের হয় ততক্ষণ পর্যন্ত পরিষ্কার করে ধুয়ে নেব। আর অফ ক্যামেরা কিন্তু আমি ঝাল পেঁয়াজ রসুন যেগুলো লাগবে সবগুলো কেটে নিয়েছি। তারপরে একটা টমেটো কুচি করে নিয়েছি, এটা হচ্ছে পুঁইশাকের ফলের দেবো, খুবই ভালো লাগে। এটা টমেটো এরকম দিলে পুঁইশাকের ফলে, বা আপনার একটা আলু কুচি করে দিতে পারেন, খুবই ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু এদিকটা আমি চুলায় কড়াইটা দিয়ে পানি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন ওই হলুদ গুঁড়া দিয়ে দেবো, আর দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু শাক পাতা কিন্তু একটু তুলনামূলকভাবে ঝালের পরিমাণটা বেশি লাগে, বা আমার কাছে দিলে ভালো লাগে। আপনারা কম বেশি করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। তাই পুঁইশাকের ফলগুলো দিয়ে আমি ঢেকে দিলাম, ঢেকে দিয়ে দিক থেকে কিন্তু জালটা নিভে যাচ্ছিলো, যেহেতু কাঠের চুলা আর চিকন ডাল দিয়েছি, তা খুব তাড়াতাড়ি কিন্তু পড়ে যাচ্ছে। তো এগুলো কাঠগুলো দিয়ে দিলাম। এই কাঠের চুলা রান্না কিন্তু একটা ঝামেলা, যে গ্যাসের চুলা যেমন আর কোনো কিছু একবার গ্যাসটা অন করে দিলে আর কিন্তু ই করা লাগে না, কিন্তু কাঠের চুলা কিন্তু নিভে গেলে আবার কাঠ দিতে হয়, আবার ধরাই দিতে বা ফু দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু অনেকটা ঝামেলার ব্যাপার আর কি। তো এদিক থেকে কিন্তু আমি পুঁইশাকের চুলায় হচ্ছে পুঁইশাকের ফলটা চড়িয়ে দিয়েছি, আর এদিক থেকে সকালে নাস্তা বানাচ্ছি। তো আমি 7-8টা রুটি তৈরি করে নেব। তো আমি আপনারা কিন্তু দেখছেন যে পানি আর লবণটা ফুটিয়ে আসলে তারপরে আমি আটাটা দিয়ে নিলাম, আটাটা এখন সিদ্ধ করে নিলাম। আমার কাছে কাঁচা আটা রুটি ভালো লাগে, মানে গরম গরম খেতে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আসলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না, চামড়ার মতো হয়ে যায়। তা আর সিদ্ধ করে নিলে কিন্তু রুটিগুলো অনেকক্ষণ ধরে সফট থাকে। এদিক থেকে কিন্তু আমি এর মাঝে আমি পুঁইশাকের ফলগুলো একটু নেড়ে দিলাম, চুলার জালটাও ঠেলে দিলাম, দিয়ে কাঠগুলো দিয়ে দিলাম, কাঠগুলো পুড়ে কমে এসেছিলো, তা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সেই টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটো দিয়ে দিলাম। আর টমেটোটা কিন্তু দিতে হবে মানে পুঁইশাকটা বাগার দেওয়ার বা পুঁইশাকের ফলটা বাগার দেওয়ার 3-4 মিনিট আগে দিতে হবে, যাতে মানে পুঁইশাকটা সিদ্ধ হয়ে যায় তারপরে। কারণ অনেক সময় আগে টক দিলে দেখা হলো ফল সিদ্ধ হতে একটু সময় লাগবে। তা দিয়ে ওদিক থেকে পুঁইশাকের ফলটা রান্না আছে, আর এদিক থেকে কিন্তু রুটিগুলো আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি, নিয়ে আমি এখন রুটিগুলো সেঁকে নিচ্ছি। তো আমি একটু হাত দিয়ে কিন্তু
রুটিগুলা উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি, কারণ যেহেতু এখন শীতের সময় একটু হাতে কিন্তু গরমটা অতটা অনুভব হয় না, কিন্তু গরমের সময় হলে কিন্তু মানে গরমটা বেশি অনুভব হবে হাতে। তো রুটি কিন্তু শীতের সময় রুটি খেতে ভালো লাগে বা বানাতেও ভালো লাগে, কিন্তু গরমের সময় রুটি বানানো কিন্তু খুবই কষ্টের ব্যাপার, মানে অনেক গরম লাগে, প্রচুর ঘেমে যেতে হয়, আমার তো খুবই কষ্ট হয়। আর শীতের সময় কিন্তু রুটিটা খেতেও ভালো লাগে, আবার বানাতেও সুবিধা। তো এদিক থেকে রুটিগুলো বানিয়ে নিলাম, ওদিক থেকে কিন্তু আমার পুঁইশাকে যে ফলটা চাপিয়ে দিয়েছিলাম সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, মানে এখন বাগার দিতে হবে। তো চুলায় আমি ছোটো একটা কড়াই বসিয়ে দিয়ে সরিষার তেল দিয়েছিলাম, আমরা যেহেতু সরিষার তেল খাই পরিমাণ মতো তেল দিয়ে আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেবো, আর হচ্ছে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন অল্প কয়টা আস্ত জিরা দিয়ে দেবো। আসলে ভিডিওটা ডিলিট হয়ে গেছে, মানে আমি ভিডিও এডিটিং করার সময় কেটে ফেলছি। যাই হোক, কয়েক হাফ চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দেবেন, তাতে বলে কী হবে, এতে করে কি হবে যে মানে জিরা যেটা ফ্লেভার এই বাগারের মধ্যে খুব সুন্দরভাবে পাওয়া যাবে, মানে খেতে ভালো তো লাগবে অবশ্যই, আর সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। তো যে কোনো বাগারে আপনারা করবেন কি হাফ চামচ পরিমাণ আস্ত জিরা বা গোটা জিরা দিয়ে দেবেন। প্রথমে দেবেন না কিন্তু, তাহলে পুড়ে যাবে, মানে যে সময় বাদামি কালার হয়ে যাবে সেই সময় দিতে হবে। আর ওদিক থেকে কিন্তু আমি চুলায় হচ্ছে একটা কড়াই বসিয়ে দিয়ে তারপরে তেল দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে আসলে যে মাছ রান্না করব আমি, ভেটকি মাছ আর ভাঙল মাছ আর তেলাপিয়া মাছ, মানে 3 রকম মাছ রান্না করবো। এক একজন মানুষ এক এক রকম মাছ খেতে পছন্দ করে। ভেজে নেব, ভেজে আমি ভুনা রান্না করে নেবো। আর এদিক থেকে কিন্তু পুঁইশাকের ফলটা প্রায় রান্না হয়ে গেছে। তো এই তো এখানে আছে 2 পিস ভাঙন মাছ, 2 পিস ভেটকি মাছ আর 2 পিস তেলাপিয়া মাছ, মানে যে যেটা খেতে পছন্দ করবে সেটা খাবে আর কি। তো ভেজ আমি রান্না করে নেব। এদিক থেকে কিন্তু পুঁইশাকের ফলটা রান্না করা হয়ে গেছে, একটু পানি পানি ছিল, সেটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। তেলটা যখন ফুটিয়ে আসবে তখন নামিয়ে নেব। তা তেলটা কিন্তু ফুটিয়ে এসেছে। তাই পুঁইশাকের ফলটা খেতে মানে এত টেস্টি হয়েছিল তো বলে বোঝাবার মতো না। তো একটু টমেটো দিলে কিন্তু খুবই ভালো লাগবে, হালকা একটু টক টক লাগে। তা কমে কিন্তু একদম দেখেন অল্প একটু হয়ে গেছে। তো এখন আমি একটা সার্ভিং ডিশে আমি নামিয়ে নিলাম। তো খুবই টেস্ট হয়েছিল পুঁইশাকের ফলটা খেতে, এত মজা হয়েছিল তা বলে বোঝাবার মতো না। আরও যেহেতু নিজের বাড়ির গাছের পুঁইশাকের ফল, কোনো সার দেয়া না, সে কারণে কিন্তু আরও বেশি টেস্ট হয়েছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।